বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের সবচেয়ে বহুল উচ্চারিত শব্দ কোনটি? সেটি হচ্ছে নির্বাচন হবে ডিসেম্বর অথবা জুনের মধ্যে, বা ডিসেম্বর এবং জুনের মধ্যে যে কোনো সময়ে। এই কথাটি আমাদের দেশে যারা বিদেশি প্রতিনিধিরা আসেন, বিদেশি সাংবাদিকরা আসেন, সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটিই ব্যক্ত করেন। গত 6 মাস যাবৎ আমরা এই কথাটি শুনতে পাচ্ছি। এই কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। কেউ কেউ বলছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এক কথার মানুষ। আবার ডক্টর ইউনূস সাহেব যখন বিদেশে যান, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেন, রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেন, সেখানেও তিনি একই কথা পুনর্ব্যক্ত করেন। সেটা হচ্ছে কি, নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বহুল উচ্চারিত একটা শব্দ, কিন্তু এই কথার পরিবর্তন দরকার। বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এর সাথে দেশবাসীর একাত্মতা রয়েছে, কিন্তু সেখানে আমাদের প্রধান উপদেষ্টা কেন বারবার একই শব্দ একই রকমভাবে উপস্থাপন করছেন, এটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে 2026-এর জুন শেষ হয়ে গেলে তিনি আবার উচ্চারণ করবেন নির্বাচন অবশ্যই হবে ডিসেম্বর 2026-এর ডিসেম্বর অথবা 2027-এর জুনে। কথার পরিবর্তন হয়ে যেতে পারে। কাজেই মানুষ এটা নিয়ে চিন্তিত আছে, দেশে অস্থিরতা বিরাজ করছে। সেই সময় তিনি যখন জাপানে গিয়েছেন, তিনি জাপানে গিয়েও একই কথা বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা কেন বারবার একই কথা বলতে হচ্ছে? এটা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। আচ্ছা, কেন? উনি বলুক না যে না ঠিক আছে, আমার এতদিন ক্ষমতায় থাকার দরকার নেই, নির্বাচন এই বছরের অক্টোবরে হবে। এই কথাটা বলুন না সাহস করে, দেশবাসী খুশি হয়ে যাবে। দেশে একটা উৎসব পরিবেশ, নির্বাচন কেন্দ্রিক পরিবেশ তৈরি হবে। অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাপান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো ওয়াসো, মানে সাবেক প্রধানমন্ত্রীর নাম, সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, শফিকুল আলম সাহেব তো আপনারা সবাই জানেন, খুবই আলোচিত পার্সোনালিটি, খুবই যখন যা বলেন সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় এবং খুব চমৎকার করে বলেন। অধ্যাপক ইউনূস 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন 6 মাসের সময়সীমা? এটা ঠিক করছে 6 মাস আগে। প্রেস সচিব বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। কি ধরনের প্রস্তুতি? সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেই কি ধরনের সেটা, এটাও সন্দেহজনক। জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো ওয়াসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান। আরে আল্লাহ, কত হাস্যকর কথা! রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তখন আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। সংস্কারও হবে না, হত্যাকারীদের বিচার লেংদি ব্যাপার, যারা বলছে তারা অপরাধী, এটা অনেক দীর্ঘদিনের ব্যাপার, এবং একটি সাধারণ নির্বাচন। কিন্তু সাধারণ নির্বাচনটা যদি আগে চলে আসতো, সাধারণ নির্বাচন, সংস্কার, হত্যাকারীদের বিচার নির্বাচিত দল করবে, রাজনৈতিক দল যারা সরকারে থাকবে, সেটা হলে অনেক সহজ হয়ে যেত। কিন্তু তিনি আগে রেখেছেন সংস্কার, তারপরে হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন, যেটি আদৌ সম্ভব কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের ব্যাংকিং খাতে যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, ঋণ পরিশোধের উল্লেখযোগ্য অগ্রগতি, সেই জন্য প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, আগের সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে, এগুলো সেই সব কথা আর কি।
সেগুলো তিনি বলেছেন যে এখন প্রশ্ন হচ্ছে তিনি কতদিন এই কথাটি বলে যাবেন। যখনই দেশের বাইরে যান, সাংবাদিকরা বাংলাদেশ থেকে তার ইন্টারভিউ নেয়, তখনই তিনি একই কথা বলেন। 6 মাস যাবৎ বলছেন ডিসেম্বর থেকে জুন নির্বাচন হবে। এই নির্বাচনটা, তিনি একজন নির্লোভ মানুষ, আমরা সবাই জানি। যদিও অনেকে বলছে তিনি ব্যবসা বাণিজ্য সব বাগিয়ে নিচ্ছেন। আচ্ছা, নিয়েছেন, এখন তো আপনি স্যাটিসফাইড। এখন একটা জাতীয় নির্বাচন দিয়ে দেশবাসীকে উদ্ধার করুন প্লিজ। জাতি সেটাই দেখতে চায় আপনার কাছে। আপনি একজন নোবেল বিজয়ী মানুষ। ধন্যবাদ।